আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তোমরা যারা এইচএসসি 2025-এর পরীক্ষার্থী, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকে আমি তোমাদেরকে এইচএসসি 2025-এর সমাজকর্ম দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব। চলো আমরা শুরু করি। দেখতে পাচ্ছ এখানে এইচএসসি 2025 সাজেশন সমাজকর্ম দ্বিতীয় পত্র। শুরুতেই দেওয়া হয়েছে মানবন্টন এবং পাস মার্ক। সমাজকর্ম দ্বিতীয় পত্রের মানবন্টন হচ্ছে সিকিউ 70 মার্কের থাকবে, এমসিকিউ থাকবে 30 মার্কের। পাস করার জন্য সিকিউতে তোমাকে 23 পাইতে হবে এবং এমসিকিউতে 10 পাইতে হবে। এরপরে আছে সিকিউ সাজেশন। এখানে তোমার সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে: বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, সমাজকর্মের শাখা, সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন, সামাজিক সমস্যা প্রতিরোধ, সামাজিক আইন, বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন। এখানে তোমাকে মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা এই অধ্যায় থেকে তোমরা একটি সৃজনশীল কমন পাবে। সমাজকর্মের শাখা এই অধ্যায় থেকে 2টি সৃজনশীল থাকবে। সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন এই অধ্যায় থেকে তোমরা 2টি সৃজনশীল কমন পাবে। সামাজিক সমস্যা প্রতিরোধ এখান থেকে তোমরা 2টি সৃজনশীল পাবে। সামাজিক আইন এই অধ্যায় থেকে একটি সৃজনশীল পাবে। বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এখান থেকে পাবে একটি সৃজনশীল। বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এখান থেকে পাবে একটি সৃজনশীল এবং সর্বশেষ আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন থেকে একটি সৃজনশীল কমন পাবে। এখানে তোমরা যারা শুধুমাত্র পাস মার্ক তুলতে চাও, তাদের জন্য আমার সাজেশন হবে তোমরা সমাজকর্মের শাখা, সামাজিক সমস্যা সমাধানের সমাজকর্মের অনুশীলন, সামাজিক সমস্যা প্রতিরোধ, বাংলাদেশের সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম এই 4টি অধ্যায় ভালোভাবে পড়বে। তোমরা যদি এই 4টি অধ্যায় ভালোভাবে পড়ো, তাহলে এখান থেকেই তোমরা 5 থেকে 6টি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে, অর্থাৎ তোমরা পাস মার্ক কমন পেয়ে যাবে। আর যারা আরও বেশি কমন পেতে চাও, তারা এই 4টি অধ্যায়ের সাথে এখানে বাকি যে অধ্যায়গুলো রয়েছে, ওই অধ্যায়গুলোর মধ্যে তোমার কাছে যে অধ্যায়টি সহজ মনে হয় ওই অধ্যায়টিও পড়তে পারো। তাহলে তুমি শিওরভাবে এখান থেকে 60টি সৃজনশীল খুব সহজেই কমন পেয়ে যাবে। এই হচ্ছে মূলত সিকিউ অংশের সাজেশন। এরপর রয়েছে এমসিকিউ সাজেশন। দেখো, এমসিকিউ কমন পাওয়ার জন্য অবশ্যই তোমাকে 23, 22, 19, 18 এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে, টেস্ট পেপার সমাধান করতে হবে, সেরা কলেজসমূহের বহু নির্বাচনী পড়তে হবে এবং অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে। দেখো, এমসিকিউ কিন্তু তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকেই আসবে, কাজেই এমসিকিউ কমন পাওয়ার জন্য তোমাকে সবগুলো অধ্যায়ই পড়তে হবে। সিকিউ এর জন্য 4 থেকে 3টি অধ্যায় পড়লেই হয়ে যাবে, কিন্তু যেহেতু এমসিকিউ সবগুলো থেকেই আসবে, কাজেই এমসিকিউ এর জন্য তোমাকেও সবগুলো অধ্যায়ই পড়তে হবে। তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করো, তাহলে সেখান থেকেই তুমি 20 থেকে 22টি এমসিকিউ কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে মূলত এইচএসসি 2025-এর সমাজকর্ম দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন। তোমরা সকলেই এই সাজেশন ফলো করে ভালোভাবে পড়বে এবং ভালোভাবে পরীক্ষা দিবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।